কার দেখা হইলো? মুসা নবী এবং আদম আলাইহিস সালাম একসাথে হয়েছে। মুসা নবী রাগী নবী, তো আদম আলাইহিস সালামের সন্তান তো সবাই। আদম আলাইহিস সালামের সন্তান মুসা নবী, এরপরে ইব্রাহিম নবী, মুহাম্মদ, যত নবী আসছে এবং আমরা মানুষ সবাই কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। তো মুসা নবী অনেক রাগী, সেহেতু এই আদম আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে মুসা নবী জিজ্ঞেস করলো যে হে আমার বাবা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকার জন্য জায়গা দিয়েছেন, সবকিছু দিয়েছেন, খাবারের নাজ নেয়ামত, পরার কাপড় চোপড়, থাকার সুন্দর বিলাসবহুল জায়গা, এত সুন্দর জান্নাত দেওয়া সত্ত্বেও আপনি কেন একটা ফল খাইতে নিষেধ করছেন? আপনি কেন খাইলেন? ঠিক আছে, মনে আছে এই ঘটনা? কেন খাইলেন? তখন কি বলছিল বলতো? মুসা নবী বলতেছে, হে আমার বাবা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নেয়ামত দিয়েছেন, কিন্তু আপনি কেন সেই গন্ধম ফলটা খেলেন? না খাইলে হইতো না? আপনি খাইছেন বিধায় তো আপনাকে জান্নাত থেকে বের করছে, আর আমাদেরকে দুনিয়ায় কষ্ট করতে হচ্ছে। আপনি যদি সেদিন জান্নাতের এটা না খাইতেন তাহলে তো আমরা জান্নাতেই থাকতাম সবাই। আপনি কেন এটা খাইলেন? মুসা নবী তো অনেক রাগী নবী, বাবারে দমন শুরু করছে। আদম আলাইহিস সালাম বলে, মুসা তুমি কেমনে জানো আমি গন্ধম আমি খাইছি? কেন? আয় হায়, আমি জানি না? আল্লাহ তাআলা আমাকে জানাইছে আমার উপরে যে কিতাব নাজিল হয়েছে। মুসা নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছে? তাওরাত কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিছে যে আপনি এই কাজটা করছেন। কই তাই নাকি? আচ্ছা, তাহলে তুমি কি জানো মুসা আমার ছেলে, তুমি কি জানো তোমার উপরে যে তাওরাত কিতাবে যে কথাটা আমার কথাতে লেখা আছে, এই তাওরাত কিতাব কত বছর মানে কবে এটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে অবশ্যই জানি। আপনি কি বলেন? আমার উপরে যে তাওরাত কিতাব নাজিল হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জন্মের আপনাকে বানানোর আরো হাজার হাজার বছর আগে এটা আল্লাহ এই কিতাব তৈরি করে রাখছেন। আচ্ছা মুসা, তাই নাকি? আচ্ছা মুসা, তুমি নিজে একটু চিন্তা করে দেখো, আমাকে বানানোর আরো হাজার হাজার বছর আগে যে কিতাব মুসা নবী আল্লাহ বানায় রাখছে, যে কিতাব, সেই কিতাবের মধ্যে লেখা আছে যে আদম কি করবে? গন্ধম ফল, সেই নিষিদ্ধ ফলটা খাবে। আমি তৈরি হই নাই, এর আগে আল্লাহ তাআলা লেখা রাখছে। তাহলে কি আমি খাইছি না আল্লাহ আমার খাওয়াইছে? মুসা বলো তো। মুসা নবী তো আসলেই তো আপনি তো খান নাই, আল্লাহ খাওয়াইছে, তাহলে আমার কি দোষ? তুমি আমাকে কেন এরকম ভাবে ঝগড়া করতেছো? সো এরকম একটা হাদিসের ঘটনা, এটা কোরআনুল কারীমের মধ্যে বা বিভিন্ন হাদিসের রিওয়ায়াতে আছে। তো এরকম তো মুসা নবীর কাছে একদিন ফেরেশতা, এটা তো শুনছো যে আজরাইল ফেরেশতা আসছে, আসার পরে বলতেছে যে মুসা নবী আপনি তৈরি হয়ে যান, আপনার এখন মৃত্যু হবে, আসেন আপনার জান কবজ করার জন্য আসছি। মুসা নবী রেগে গেছে, একটা ইম্পর্টেন্ট কাজ করতেছিল। কি তুই আজরাইল? এমন ভাবে একটা চর লাগাই দিছে, এক চর খায়া মুসা নবীর চোখ একটা বের হয়ে গেছে। মুসা নবী না আজরাইলের চোখ বের হয়ে গেছে। তাহলে কি করছে? মুসা নবীর কাছে আজরাইল এসে বলতেছে যে আজরাইল মুসা নবীর কাছে এসে বলতেছে, মুসা নবী যে কি জানি আপনার জান কবজ করার জন্য আসছি। মুসা নবী তো অনেক রাগী নবী, তুই আমার জান কবজ করার জন্য আসছিস আর সময় পাইলি না, কই একটা চর, এক থাপ্পড় খায় আজরাইলের চোখ বেরিয়ে গেছে। চোখটা হাতে নিয়ে আজরাইল কোথায় গেছে? আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কেমন নবীর কাছে পাঠাইলা? কইলাম যে আমরা জান কবজ করার জন্য আসছি, এটা হুইয়ে আমার এমন থাপড়াইছে, এক থাপ্পড় দিয়ে আমার চোখ ফালাই দিয়ে দেন, চোখ লইছি। আল্লাহর আদেশে চোখটা লাগে গেছে। পরে বললো যে তুমি কার কাছে গেছো তুমি জানো? মুসা আমার এরকমই আগে একটা নবী তাকে তৈরি করেছি। তুমি এইভাবে মুসা নবী তোমার কথা শুনবে না, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, একটা বকরি অথবা দুম্বা, এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে বলবা যে হে মুসা নবী, আপনি এই বকরির উপরে যতগুলো পশমের উপরে হাত লাগাবেন, যতগুলো পশম আপনার হাতের নিচে পড়বে, প্রতিটা পশমের বিনিময়ে আপনাকে একটা হিউজ পরিমাণে হায়াত দেওয়া হবে। একটা পশমের জন্য ধরো 1000 বা 100, তাহলে এত কোটি কোটি পশমের জন্য কত হায়াত। এগুলো দেওয়ার পরে দেখো কি বল। মুসা নবীর কাছে বকরি নিয়ে আসছে, আসার পরে মুসা নবী বলতেছে, আবার কি হয়েছে তোমার? আল্লাহ পাঠাইছে, চোখ ধরে দিচ্ছে, আল্লাহ পাঠাইছে, আমি লিখেছি এটা।
ভয়ে আবার থাপড়ায় নাকি? পরে বলতেছে কি হয়েছে, আল্লাহ বলছে এটা আপনি এটার উপর তো যত হাত বুলাইবেন প্রতিটা প্রশ্নের বিনিময়ে এত এত হায়াত বাড়ায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তখন সে বলে যে তাই নাকি, এত তো হায়াত বাড়ায় দেওয়ার পরেও কি আজরাইল তুমি আইবা, এগুলো শেষ হলে কি মানে মেনে নেবে? কয় হ্যাঁ, এগুলো একদিন শেষ হয়ে যাবে, সেদিন আমি আবার আসবো, আপনার জান কবজ করবো। কয় তাহলে এত বছর বেঁচে লাভ কি আজরাইল, আমার জান কবজ করে নিয়ে যাও। সানাবি স্যালেন্ডার। চিন্তা করছো আল্লাহ মানুষ সবই তো বুঝে, আল্লাহ পাই গফুর। সাথে সাথে তার জান কবজ করা হইল। কি কেন অসুস্থ লাগে নাকি? মৃত্যুর জন্য অসুস্থ লাগে? মৃত্যুর জন্য কোনো মানে নমুনা তো লাগে না। আমরা অনেক নমুনা দেখি, অনেক সময় নমুনা ছাড়াই তো মারা যায়। বাচ্চা হয়েছে 2 দিন পরে মারা যায়, কোনো একদম সেফ বাচ্চা, কোনো অসুস্থতা নেই, কিচ্ছু নাই। একটা মানুষ রাস্তা হেঁটে গেছে মারা গেছে, সেদিন শুনলাম একটা মহিলা রান্না করতেছে মারা গেছে, রান্নাঘরে গেছে মারা গেছে। আছে না, আমি কথা বলতেছি বাসায় গেছি মারা গেছি, আমাদের সাথে একসাথে খেলা করছে, বিকালবেলা খেলা করে বাড়িতে গেছে মারা গেছে, ও জানতোই না মারা যাবে। মৃত্যুর তো কোনো সময় নাই, বার্ধক্য নাই, কোনো ক্ষণ, কোনো অবস্থা, কোনো কিচ্ছু নাই। মৃত্যু যে কোনো সময় যে কোনো মানুষের আসতে পারে। বোঝা গেছে? ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে কালকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।